হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু লাউয়ের ডাঁটা দিয়ে মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউয়ের ডাঁটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে গরম তেলে পটলগুলো দিয়ে দেব, কিছু সময় ভেজে নেব। পটল ভাজা হয়ে নরম হয়ে আসলে ভাজা পটলগুলো তুলে নেব। মাছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা করে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব লাউ ডাঁটা ও আলু। কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আলু ও লাউয়ের সাথে কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ আলু ও ডাঁটার সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেব ভেজে রাখা পটল। এরপর ঝোলে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফোটার পরে ঢাকা খুলে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়েচেড়ে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে পটল আলু লাউয়ের ডাঁটা দিয়ে মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।